শুরু করে দিয়েছি মহান আল্লাহর নামে। আজকের মূল বিষয় হলো বিদেশি সাংবাদিক ইলিয়াস হোসেন এবং পিনাকি ভট্টাচার্য। বাংলাদেশে বর্তমানে সবচেয়ে আলোচিত, সমালোচিত এবং জনপ্রিয় দুজন ব্যক্তির নাম হলো, তারা বিদেশে থাকে, পিনাকি আর হলো ইলিয়াস। লক্ষ কোটি মানুষ অপেক্ষায় থাকে দুজন মানুষ কখন একটি ভিডিও ডকুমেন্টারির রূপ প্রকাশ করে ইউটিউবে অথবা ফেসবুকে ছাড়বে। ইভেন আমি নিজেও দেখি সাংবাদিক ইলিয়াসের ভিডিও, পিনাকি ভট্টাচার্যের ভিডিও। আমি যখন থেকে ফেসবুক চালাই বা ইউটিউব দেখি, তখন থেকে আমি সাংবাদিক ইলিয়াসের ডকুমেন্টারি দেখি, পিনাকি ভট্টাচার্যের ডকুমেন্টারি দেখি। কথা হচ্ছে, সাংবাদিক ইলিয়াস আওয়ামী বিরোধী একজন লোক। আমি তার যতগুলো ডকুমেন্টারি আছে গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার মতো কেউ কখনো দেখিনি। প্রত্যেকটা ডকুমেন্টারি আমার মুখস্থ, প্রত্যেকটা ডকুমেন্টারি। যাই হোক, কারেন্ট চলে গেছে। সাংবাদিক ইলিয়াস নিঃসন্দেহে একজন জনপ্রিয় সাংবাদিক। ওনার কারণে মূলত পিনাকি ভট্টাচার্যের কারণে মূলত শেখ হাসিনা 50% ধ্বংস হয়ে যায়। বিদেশের মাটিতে বসে ওনারা যে ডকুমেন্টারি প্রকাশ করে তা আশ্চর্যজনক। আমরা অনেক ডকুমেন্টারি দেখছি, যেমন এসপি বাবুল আক্তারের ডকুমেন্টারি, তারপরে সোনাগাজীর সিরাজউদ্দৌলাকে নিয়ে ডকুমেন্টারি। এগুলো অনেক ডকুমেন্টারি অনেক গুরুত্বপূর্ণ। আমরা দেখছি, আমাদের ভালো লাগছে। তার কথা বলার স্টাইল, তার বাচনভঙ্গির স্টাইল এবং তার যে ডকুমেন্টারিতে যে মিউজিকটা দেয়, মিউজিকটা দেওয়ার স্টাইল, মানে সব দিক দিয়ে মানে একবারে গুছালো। তিনি অনেক সুন্দর কথা বলে, অনেক সুন্দর সুন্দর কথা বলে। আমরা সবাই তাকে পছন্দ করি। কিন্তু ইদানিং দেখতেছি সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য শুধু আওয়ামী লীগ, ওনাদের কাজই শুধু আওয়ামী লীগের বিরোধিতা করা। অন্য যারা আছে, যারা অপকর্ম করে, তাদের বিরুদ্ধে ওনারা কিছু বলে না। ওনাদের সবচেয়ে বড় মানে বাংলাদেশের মানুষ তো অতিরিক্ত ধর্মপ্রিয়, তাই না? ধর্মপ্রিয় হওয়ার কারণে ওনারা সবচেয়ে বেশি কোন প্ল্যাটফর্মটা ব্যবহার করে, সেটা হলো ধর্মপ্রিয়। ধর্মটাকে সবচেয়ে বেশি ব্যবহার করে। যেমন পিনাকি ভট্টাচার্য, বর্তমানে বাংলাদেশে যত হুজুর আছে, উলামা একরাম আছে, সবারই একরকমের আদর্শ বলা যায় যে পিনাকি ভট্টাচার্য সবারই আদর্শ। সত্যি কথা, মানে সবাই অনুসরণ করে। কখনো কি বলবো, আবার কথায় কথায় আবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। মানে ওনার কাছে এক কথায় মগজ ধরা একটা যন্ত্র আছে, কিভাবে মানুষকে আকৃষ্ট করতে হইব, কিভাবে মানুষের মগজের ভিতরে আমার কথাগুলো ঢোকানো যায়, সেই জিনিসটা ওনারা ঠিকভাবে ধরতে পারে। আমি নিজেও সাংবাদিক ইলিয়াসকে পছন্দ করি, যেহেতু সে বাংলাদেশের জন্য অনেক কিছু করছে। তার কারণে বহু জায়গায় নিরপরাধ মানুষ তারা সাজা থেকে মুক্তি হয়েছে। তার কারণে বহু সাজাপ্রাপ্ত আসামি বর্তমানে জেলখানায় আছে। তার কারণে বহু অপরাধী, মাদক ব্যবসায়ীরা জেলখানায় আছে। এই কারণে তাকে স্যালুট আমি, এই কারণে তাকে অনেক ভালোবাসি। কিন্তু মাসুদ কামাল ভাইয়ের কয়েকটা ডকুমেন্টারি দেখছি আমি, পিনাকি ভট্টাচার্যকে নিয়ে লেখা না বলা, যে মাসুদ কামাল ভাই উনি সন্দেহ করে যে পিনাকি ভট্টাচার্য রয়ের এজেন্ট থাকতে পারে। আমরা জানি না ঠিকই, তবে এটুকু বলতে পারি যে বাংলাদেশে সবচেয়ে তো মুসলমান বেশি, তারপর হইলো হিন্দু, সনাতন ধর্মাবলম্বী। মানে কিছু একটা আছে আর কি, ভিতরে কিছু একটা থাকতে পারে, কিন্তু আমরা জানি না। যাই হোক, যদি হয় তাহলে আমাদের ইলিয়াস ভাই তো আছে অনুসন্ধানী সাংবাদিক,
ইলিয়াস ভাই তো আছে, ইলিয়াস ভাই মনে করেন কাউরে ছাড়ে না, তো কাউরে ছাড়ে না। ওনার সমস্যা একটা, উনি প্রচন্ড আওয়ামী বিরোধী লোক, প্রচন্ড আওয়ামী বিরোধী লোক। আমরা চাই দেশটা ভালো চলুক, আসলে চাই দেশটা ভালো চলুক, সবসময়ই চাই দেশটা আমরা সাম্রাজ্যবাদের হাত থেকে রক্ষা করতে চাই। আমরা কোনো পাকিস্তানপন্থী না, কোনো বাংলাদেশপন্থী না, মানে বাংলা না ইন্ডিয়াপন্থী না, বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ হিসেবে থাকি। এখানে বাংলাদেশের রাজনীতিবিদরা একজন ইন্ডিয়াপন্থী, একজন পাকিস্তানপন্থী, আবার আরেকজন বেরোয়েছিল আমেরিকাপন্থী। মানে মুক্তি নাই বাংলাদেশের, মুক্তি নাই, মানুষের মুক্তি নাই। যখন পাকিস্তানপন্থী জিতে যায় তখন তাদের জন্য দেশ, যখন ইন্ডিয়াপন্থী জিতে যায় তখন তাদের জন্য দেশ, যখন আমেরিকাপন্থী জিতে যায় তখন তাদের জন্য দেশ। আর জনগণ সবসময় খালি খায় মারা, এক কালা বাস খায় জনগণ সবসময়। বাংলাদেশের জনতা সবসময় এক কালা বাস খায়, না বুঝার কারণে। না বুঝেও কিন্তু ভালোই বুঝে, কিন্তু সমস্যা এলাকা বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি অসৎ, সবচেয়ে বেশি অসৎ মানুষ। আমি গ্যারান্টি দিতে বাংলাদেশের মানুষ, আপনি যারে যে চেয়ারে বসাইবেন ওই চেয়ারে সে দুর্নীতি শুরু করে, চুরি বাটপারি চিন্তায় রাহাজানি সকল কিছু মনে রক্তে মিশে গেছে গা। মানে এই এই ইয়ে থেকে উন্নয়নের কোনো উপায় নেই। যারা মনে করেন বাংলাদেশের ধর্মপ্রিয় মুসলিম মানুষ সবচেয়ে বেশি, তারা ওয়াজ করে, বড় বড় হুজুর তাকে দেখেন, এই মিজানুর রহমান আজহারি, আমির হামজা, রফিকুল্লাহ আফসারি, মাদানি, ওনারা দেখেন বর্তমানে কি ওয়াজ করে। সুদের ওয়াজ কিন্তু বাদ দিছে, একবারে বাদ, সুদের ওয়াজ একবারে বাদ। তারপর মামুনুল হক, আগে মামুনুল হকরা গর্জন দিত মূর্তির বিরুদ্ধে, কিন্তু শেখ হাসিনা যাওয়ার পরে তারা মূর্তিরও পক্ষে আছে, তারা পহেলা বৈশাখের পক্ষে আছে। পহেলা বৈশাখে দেন না হুজুররা আগে যে বক্তৃতা দিত যে পহেলা বৈশাখ পালন করে হারাম, কিন্তু বর্তমানে আমরা কি দেখলাম, হুজুররা বড় বড় এই নিয়ে বালতি নিয়ে, ওইখানে পান্তা ভাত নিয়ে, কাঁচামরিচ নিয়ে, পেঁয়াজ নিয়ে, তারপর রাজপথেও খাইতেছে হুজুররা, দাড়ি টুপি মাথায় দিয়ে, ভালো ভালো হুজুররা যারা মানুষের কাছে পরিচিত তারা খাইতেছে। তারা বর্তমান সময়ে কিন্তু তারা কেউ কিন্তু ফতোয়া দেয় নাই। এই যে মানুষগুলো কাজ করলো, একটা মানুষ কিন্তু ফতোয়া দেয় নাই। আবার রফিকুল্লাহ আফসারি কি বললো, রফিকুল্লাহ আফসারি বললো যে অমুকের সাথে আমি জান্নাতে যেতে চাই। কার সাথে জান্নাতে যেতে চাই? অমুক। মানে বলা যাবে না ভাই, ভাই এটা নিয়মই, বাংলাদেশের নিয়মে যখন যে ক্ষমতায় থাকে তার বিরুদ্ধে আপনি ভাই কিছুই বলতে পারবেন না। শেখ হাসিনাই হোক, খালেদা জিয়াই হোক, আর ইউনুসই হোক। আমি যদি ইউনুসের বিরুদ্ধে কোনো কথা বলি, আমার বাক্সের নেতা আছে না, সে তো আসে না, আমার কি মনে করেন ছাড়বো? দেখা যাবে যে 1 ঘন্টা পরে আমার গেটের আমার ফ্যাক্টরির গেটে পুলিশ এসে পড়ছে, যে অমুক জায়গায় থাকেও ছেলেটাকে ধরে নিয়ে আসে। শেখ হাসিনার আমলে কিন্তু একই অবস্থা। যখন শেখ হাসিনার মানুষ ষড়যন্ত্র করতো, নয় ছাত্রলীগ, নয় যুবলীগ, নয় অন্য কোনো সংগঠন অথবা পুলিশ, যারা অতি উৎসাহী, মানে সইতে পারতো না, মনে হয় যে তার মায়ের আপন মায়ের গালি দিছে, এরকম একটা ভাব। মানে 1 ঘন্টার মধ্যে অথবা আধা ঘন্টার মধ্যে তারা গ্রেপ্তার করতো, নয় তারা পিটাইতো। মানে এই জন্যই মনে করেন বাংলাদেশটা এই অবস্থা। এখন যদি আমি ইউনুসকে গালি দিই, ধরুন আমি ইউনুসকে গালি দিলাম, আমার কিন্তু রক্ষা নেই। ইউনুস কোনো কাজ করতেছে, ওই কাজের সমালোচনা করলাম, কোনো রক্ষা নেই। আপনি সমালোচনা করতে পারবেন না। আপনি যদি যদি আমেরিকার জর্জ ওয়াশিংটন শহরে যে আপনি জর্জ ওয়াশিংটনকে যদি গালিগালাজ করেন, আপনার একটা পুলিশও কখনো ধরব না আপনার, কারণ ওইখানে বাক স্বাধীনতা আছে। ওনারা বিশ্বাস করে যে জর্জ ওয়াশিংটন রে আরেকজনের পছন্দ নাই হইতে পারে, কিন্তু বাংলাদেশে ওইটা নেই। যখন যে ক্ষমতায় থাকবো তার সমর্থক এবং তার দেশ, আর বাকি জনগণের লগিয়া বোকাচোদা, বোকাচোদা, তারা বাস খায়, পুরা বাস, এক কালা বাস খায় তারা, বুঝছেন নি? আমার কথাই মেনে করি না, মুখটা খারাপ হলে কিছু বলার নাই, বুঝছেন? আমি কথা বলতে হইব, কথা বলতেছি না, এটা সত্য কথা। আপনি আমার কথাই ধরেন, আমি বেশি কিছু বলবো না। আমি 15 বছর তো আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তাই না? আমি দেখছি আমার এলাকায় তো আওয়ামী লীগের লোক আছে, বিএনপির লোক আছে, আছে না? আমার ঘরের লগে বাজার, আমার ঘরের লগে বাজার। একটা ঘর দিতে গেলে বন বিভাগের লোক দিতে টাকা দিতে হয়। যত ঘর দিচ্ছে একটা মানুষের জিজ্ঞেস করে দেখেন তো
অমুকের ছেলে 1 টাকা খাইছে কিনা, একটা 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 প্রমাণ দেখাইবেন, যদি একটা প্রমাণ। আমি কি খেতে পারতাম না? যারা খাইছে তাদেরকে ফু দিলে উড়ে যাইব। যারা খাইছে তাদের দলও ক্ষমতায় ছিল না, আমার দল ক্ষমতায় ছিল, কিন্তু আমার খাইতে পারি না। সমস্যা হলো একটা, আমি খাইতে পারি না, মানুষের টাকা খাইতে পারি না। আমি আমি 4.5 বছর একটা একটা গ্রুপ অফ কোম্পানির কেশিয়ার হিসাবে কাজ করছি। 4.5 বছর, 4.5 বছর জীবনে কোনোদিন পকেটে 10 টাকা ভরি নাই। এমন সময় গেছে যখন রুটি খেয়ে বাঁচছি, শুকনো রুটি, 10 টাকার একটা রুটি খেয়ে বেঁচে আছে। তার মধ্যে কোনো মানুষের টাকা হাত দিই নাই। কারণ কি, আমি বিশ্বাস করি যে আমার মৃত্যুবরণ করতে হবে, বুঝছেন। আর কয়েকদিন আগে গেলাম চটিপুর একটা ওষুধের লিগে, 120 টাকার ওষুধ, সে 120 টাকার ওষুধ, সে দাম চাইতেছে 250 টাকা। বললাম কেন? কয় যে কোম্পানি সাপ্লাই দেয় না। এই জন্যে 120 টাকার ওষুধ সে বাড়িয়ে করছে কি 250 টাকা। চিন্তা করছেন? নামটা বলে দেয় ইয়ে চুলকানির ওষুধ, টেট্রাসল। আমাদের এলাকায় আছে কিন্তু দেখেন। বুঝছেন, আমরা মানুষ, এত সহজে আমরা মানুষ হই নাই, বুঝছেন। এত সহজে বাঙালিরে মানুষ করা যাবে না। বাঙালির রক্তে মিশা আছে দুর্নীতি, বাঙালির রক্তে মিশা দিচ্ছে দুর্নীতি। সুযোগ পাইলে, সুযোগ পাইলে যারা নিজের কন্ট্রোল করতে পারে, তারা আমার মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ ভালো মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ ভালো মানুষ। জানেন নাই? মানুষ কি চাইতো? মানুষ চাইতো একটা পরিবর্তন, দেশের সুন্দর একটা পরিবর্তন চাইতো। কোন দিক দিয়ে পরিবর্তন হয়েছে? কোন দিক আছে যে পরিবর্তন হয়েছে? একটা দিক দেখাইতে পারবেন আপনি? বলতে পারবেন যে মুখ দিকটা একটু পরিবর্তন হয়েছে, একটু ভালো হয়েছে? আবার অনেকে বলে যে সবজির দাম কম, সবজির দাম কম। এখন হ্যাঁ, রোজার সময় একটু দাম কম ছিল, অন্য জিনিসের দাম বেশি ছিল না, চাউলের দাম বেশি ছিল, তেলের দাম বেশি ছিল না, হ্যাঁ, গ্যাস সিলিন্ডারের দাম বেশি বাড়ি নাই। আমরা সরকার মনে করেন কথা একটা, আওয়ামী লীগ সরকারটা ভালোবাসি না, যে কোনো সরকার টাকলেই হয়, এটাই হলো শেষ কথা। আওয়ামী লীগ সরকারের লোকেরা যদি দুর্নীতি করে এটা আমাকে চোখে বাজে, কিন্তু অন্যরা যদি দুর্নীতি করে এটা আমাকে চোখে বাজে না, এটাই হলো সমস্যা। ওই মনে করেন ওই যে বিদেশের সাংবাদিক আর পিনাকিদা, ওনাগো একই সমস্যা। বর্তমান সময়ে কিন্তু কিছু বলে না, সব সময় মনে করেন ওনারা গুণাগুণ করতেছে, সব সময় দেশে কিছু হইতেছে না, দেশে খুন হইতেছে না, রাজধানী হইতেছে না, বর্ষণ হইতেছে না। কোন পাবলিক বলে নাই? কোন পাবলিক বলে নাই যে দেশে খুন হইতেছে না, বর্ষণ হইতেছে না? কোন পাবলিক বলছে? কোন পাবলিক আছে যে বলছে? আগের চাইতে বেশি হইতেছে, এটা মাইনে নিতে হইব। সারা দেশে জেলায় জেলায়, থানায় থানায়, ইউনিয়নে ইউনিয়নে কিশোর গ্যাং। 90 দশকে অথবা 2000 সালের মধ্যে যারা এসএসসি পাস করছে, মাস্টার্স কমপ্লিট করছে, তাদেরকে জিজ্ঞেস করে দেখেন, তারা এমপি মন্ত্রী ভয় পায় না। যত ভয় পায় এই বর্তমানে এলাকায় গেলে কিছু পোলাপান দিকে, আন্ডার মেট্রিক পোলাপান দিকে, তারা এত ভয় পায় এখন। বুঝছেন দেশের এই অবস্থা? কন্ট্রোল করতে পারছেন? কদিন আগে দেখেন নাই একটা নৌকার মধ্যে কয়েকশো পোলাপান কিভাবে উশৃঙ্খলতা করছে? দেখেন নাই? দেখেন নাই? এটা তো ভাইরাল হয়েছে, দেখেন নাই? এটা কি শেখ হাসিনা বলে দিছে? হ্যাঁ, নিজের মধ্যে ভাই, এটা নিজেদের মাথার, এটা বাপ মায়ের দোষ, নিজেদের দোষ। এটা আপনারা শেখ হাসিনা বলে দেন যে ওই কাজ করেন, ওই কাজ করেন, ওই কাজ করেন, 10 টাকা মেরে খান, 10 টাকা বিদেশ পাচার করেন, এই কাজ কখনো কোনো সরকার প্রধান বলে না। বুঝছেন? যারা তেলবাজি করে না তাদের জন্য দেশ এই অবস্থা। আর তেলবাজি করে শেখ হাসিনার আশেপাশে যেগুলো আসছিল না, সব তেলবাজ আছে, সব তেলবাজ আছে। এই নিউজের আশেপাশে আসছে না, ইন্ডিয়া তেলবাজ। বুঝছেন? আর দিয়া মগজ দোলাই করে টাকা ইনকাম করে, আর কিছুই নেই। আসনে বসিয়ে রাখে এই সার্ভিস 150 গাড়ির মহড়া কই থেকে দেয়? কেরালা তো গাড়ি দিছে, আপনি আমার সুবিধা না পাইলে আপনি আমার গাড়ি দিবেন? একটা হুন্ডানি দিবেন? আপনি আমারে দিবেন? সারা জীবনে দিবেন না। আপনি আমার পাশে কি লিগাইবেন? হ্যাঁ, আপনার বাড়ির কাছ থেকে আপনি আমার পাশে কি লিগাইবেন? আপনার সুবিধা আছে দিকে তো আইবেন না? আপনার সুবিধা দিচ্ছি দিকে তো আপনি নেবেন। এরা সুবিধা মানুষের দিতেছে, এই জন্য গাড়িগুলো পাইছে। এই যে মাসুদ একটা বন্দরের দেখলাম উপদেষ্টা আছে, তার কি যোগ্যতা আছে? একটা বন্দরের উপদেষ্টা শিক্ষা লইছে, সে তো সরকারের একজন লোক।
ভাই সব কিছুর মূল হইলো এই যেটা টাকার লোভ বড় লোভ ভাই, টাকার লোভ বড় লোভ, নিয়ন্ত্রণ করা খুব কঠিন, খুব কঠিন। আমরা কারে দান করতে এটাই জানি না, কারে দান করতে আমরা এটাই বুঝি না। আমরা পাগলা মসজিদে কোটি কোটি টাকা ওঠে প্রতি মাসে, কোটি কোটি টাকা বাক্সের মধ্যে, কোটি কোটি টাকা। যারা দান করতেছে দেন, তার বাড়ির বাসের মানুষ না খেয়ে রয়েছে, রোগ আক্রান্ত, তারে কিন্তু দেওয়ারই নাই, কিন্তু পাগলা মসজিদে দান করে, মনে করে যে এনে দান করলে একবারে বেহেস্তে জমুকা। বেহেস্তে এত সোজা না, অনেক দেরি আছে বেহেস্ত। আপনার জীবনের পুঙ্খানুপুঙ্খ হিসাব নিব, সরিষা দানা পরিমাণ জীবনের হিসাব নিব, বুঝলেন নাই? নিজের বাড়ির পাশে মানুষ খাইতে পারে না, আর আদায় হুজুর রেহা দিয়ে, হুজুর রেহা দিয়ে আপনি কেন দেন, কেন দিবেন হুজুর রেহা দিয়ে? দরকার আছে? তারা নবীর উত্তরসূরি মনে করে দাবি করে, ওয়াজ করলেই মনে করেন তারা নবীর ওয়ারিশ সূত্রে মুক্ত মুখ। কি এর নবীর জীবনে আর তাড়াতাড়ি ইমামদের জীবনে কি এক নি? এক নবী তো শুইছে এই খেজুর গাছের মধ্যে শুইছে, তার পিঠে দাগ লেগে থাকছে। বর্তমান যান না আপনি ইমামের বাসায় যান, দেখেন আপনার চাইতে ভালো তো সব কিছু হয়েছে, দেখেন আপনি কি লিখে দিবেন? আপনার পাশে যে না খেয়ে রয়েছে তারা টাকা দেন। আপনার পাশে যে রোগাগ্রস্ত লোক, যে হসপিটাল আছে, যে টাকার কারণে যে চিকিৎসা করতে পারতেছে না, তারা টাকা দেন। আল্লাহ আপনার উপরে খুশি হব, আল্লাহ খুশি হব। বর্তমান তো ফতোয়া পাল্টে দেয়, টাকা দিলে ফতোয়া পাল্টে দেয়। আপনি তাকে পিছনে কেন করবেন? আপনি পড়তে পারেন না? কোরআন হাদিস জানেন না? পড়তে পারেন না? নিজে পড়েন, মানুষকে আপনাদের শিক্ষা দিবনি? হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই, সমস্যা নাই। ভাই একটু জ্ঞান করে চলেন, জ্ঞান করে চললে দেখবেন দেশটা অনেক সুন্দর। সবাই মিলে আসেন দেশটারে ঘুরি, সবাই মিলে নিজের চরিত্রটার সংস্কার করেন, দেশটা সংস্কার এমনিতে হয়ে যাবো ভাই, এমনিতে দেশটা সংস্কার হইব। এই যে পারভেজ নামে একটা ছেলে ছুরিয়াঘাত করে মেরে ফেলাইলো প্রাইম ইউনিভার্সিটি, চিন্তা করেন তো ধৈর্য কতটুকু। প্রতি ঈদের মধ্যে, প্রতি শীতের মধ্যেই তো লক্ষ লক্ষ মানুষ জড়ো করে ওয়াজ করে, করে বড় বড় হুজুররা। আপনার ওয়াজেরই যায় কই? মানুষ এক কান্দে শুনে এক কান্দে বের করে দেয় কিনলে গিয়ে। আপনারা তো ধৈর্যের শিক্ষা দেন না কে? ধৈর্যের কথা বলেন না কে? আপনারা খালি গাছেন ঘটনা নিয়ে সরকারের। আমির হামজা তো মনে করেন স্টেজ পাইলে খালি শেখ হাসিনা, শেখ হাসিনা কি করছে? আমির হামজা যদি স্টেজে মাইক পায়, শেখ হাসিনা কি করছে? সারাদিন আধা ঘন্টা যদি কথা কয়, আধা ঘন্টা কথা কইলে 28 মিনিট শুধু শেখ হাসিনার বদনাম। মানুষকে এটা আপনার শেখ হাসিনা কি করছে এটা পাবলিক জানে না। মানুষের জ্ঞান দেন, দেশটার কিভাবে সুন্দর করা যায় সেই হিসাব করেন, মানুষকে ইসলামের পথে আনেন। দেখেন মানুষকে ইমানদার শক্ত করতে পারেন কিনা, মানুষ এমনি ঠিক হয়ে যাবে। প্রত্যেকটা মানুষের মধ্যে দুর্নীতি ভাই, আপনি তার কারে কি শিক্ষা দিবেন? খালি কি শেখ হাসিনার দোষ? তো শেখ হাসিনার খালি গালাগালি স্কুলে কামবো? ঠিক আছে ভাই, অনেক কথা বললাম। কোন জায়গায় থেকে কোন কথা এসে বলছে আমার ভাই মনে নাই এখন। অনেক কথাই হয়েছে, ভুল ত্রুটি হইলে মাফ করে দিয়েন। আল্লাহ হাফেজ।